আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এমন একজন কৃষি উদ্যোক্তার ভিডিও নিতে আসলাম। তিনি যে একা কচু চাষ করে সফলতা পাইছে ব্যাপারটা এরকম না। তিনি আমাদের দেশের অনেক কৃষক ভাইদের হেল্প করছেন। আপনি যদি একটু ইউটিউবে যান, ইউটিউবে গেলে দেখবেন অনেকেই কচু চাষ করে আপনার সফলতার গল্প শোনাচ্ছে। সেখানে মোটা দাগে বেশিরভাগই দেখবেন যারা চারা নিছে ওই চারাটা সরবরাহ করছে নিউটন ভাই। আমরা এখন আছি নিউটন ভাইয়ের ক্ষেতে। এই যে কচুটা দেখতেছেন, এই কচুটার জাতটার নাম আসলে আপনার পানি কচু, কিন্তু নিউটন ভাই এত ব্যক্তিতে এই কাজটা করতেছে, এই জাতটাকে এখন মানুষ আমাদের দেশে নিউটন কচু নামেই চিনে। আর এর বাইরে তার দেশের মধ্যে যে শুধু পরিব্যাপ্তি এরকম না, সে দেশের বাইরেও কিন্তু এই কচুর একটা অংশ কোরিয়াতে এক্সপোর্ট করে থাকে। তো আমি আর বেশি কথা বলবো না, আমি ডিরেক্ট ভাইয়ের কাছ থেকে ভাইয়ের সফলতা, আর আপনি যদি চাষ করতে চান তার কাছ থেকে হেল্প নিতে চান, তাইলে কিভাবে কি করবেন সেটা সম্পর্কে একটু জেনে নিব। ভাই কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার দেখলাম অনেক মানুষ আপনার কাছ থেকে কচু নিল, মানে অনেক ভিডিওই দেখা যায় ইউটিউবের মধ্যে যে আপনার কাছ থেকে কচু নিল তারপরে সফলতা পাইছে। তো সেক্ষেত্রে যদি আপনি একটু বলতেন যে আপনি কেউ যদি আপনার কাছ থেকে কচু নিতে চায় কিভাবে পাবে? বা এইরকম যেমন আছে আমার বাংলাদেশের ভিতরে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের পিডি স্যার মোকলেশ স্যার, ওনার মারফতে 152টা উপজেলায় আমাদের উপজেলা কৃষি অফিসার ইনসাদ আমিন তুহিন স্যার, আর খুলনা অঞ্চলের মনিটরিং অফিসার হচ্ছে মোসাদ্দেক স্যার, এনাদের অনুপ্রেরণায় এই জাতটাই হয়ে গেছে, জাত হচ্ছে নিউটন কচু। ওই যে সাইনবোর্ডে যে জাতটা নিউটন কচু 152টা উপজেলায় তো এনাদের মারফতে দিচ্ছি কৃষি অফিস। আর এ বাদে 64টা ডিস্ট্রিক্টে অনেক জায়গায় অনেক আমার এইখান থেকে নিয়ে আমি তাদের হচ্ছে স্বাবলম্বন ভাবে হচ্ছে তারা দাঁড়াইছে। যেমন নাটোরে আলামিন ভাই, পঞ্চগড়ে একজন, তারপরে হচ্ছে আপনার এই নড়াইলে, এরকম প্রায় ডিস্ট্রিক্টেই 2-1 করে আছে, পিরোজপুর আছে একজন। তাতে করে আমার এখান থেকে চারা নেছে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হচ্ছে আমি 64টা ডিস্ট্রিক্টই আছে চারাগুলো দিয়ে থাকি। তাছাড়া হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে NPN অ্যাগ্রো, তার মাধ্যমে হচ্ছে অনেক অর্ডার আসে। তারপরে আছে আমার একটা কচু নিউটন একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের মাধ্যমেও অনেক আসে। তারপরে অনেক মিডিয়া। আচ্ছা ভাই, এখন যদি আপনার কাছ থেকে কেউ কচু নিতে চায়, কচুর দাম কেমন রাখেন আপনার, মানে চারা গাছের ক্ষেত্রে? চারা গাছের ক্ষেত্রে কচুর চারা আছে 3 টাকা পিস, হচ্ছে ছোটটা, বড়টা আছে 4 টাকা পিস, 3 টাকা 4 টাকা করে আছে দাম রাখি। আচ্ছা, এরকম কোনো মিনিমাম কন্ডিশন নাই যে আপনার কাছ থেকে কেউ একজন কচু নিতে চাইতেছে, এখন মিনিমাম কত পিস নেওয়া দরকার হয়? ওটার কোনো নেই, আপনার যা চাহিদা 50টা চালু আমি 50টা চালা দিই, আবার 10,000 চালু দিই, 50,000 চালু দিই, মানে যার যেরকম চাহিদা সেইভাবে। এর কোনো বাধ্যকতা নেই যে আপনার এতগুলো না নিলে আমি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা। এর পাশাপাশি যেমন আছে সুইজাল এরকম আমার প্রায় 50,000 মতো সুইজালের চারা আছে, ড্রাগন, সুইজাল, পেঁপে, কচু, যে যা চায় যার যেরকম সামর্থ্য যেটুকুনি লাগানোর সেইভাবে যা চায় দিই। আচ্ছা, এই আপনার 3 টাকা পিস বললেন, এই 3 টাকার পরে যে কুরিয়ার খরচাটা আসবে সেটা আপনার 3 টাকা পিস, মানে আমি এখান থেকে চারাটা কেটে আমি রোডে তুলে দেবো, রোডে তুলে দেওয়ার পরে ওখান থেকে হচ্ছে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে আপনার যে পাইটির খরচ। তারই মধ্যে আমি হচ্ছে কোরিয়ার অফিস পর্যন্ত পৌঁছে বুকিং পর্যন্ত দিয়ে দিই, এটির খরচ আমি নিই নি। বুকিং দেওয়ার পরে ওই যে খরচটা, ওই ধরেন একটা বস্তা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টই 250 টাকা করে নিয়ে বসির যে বস্তায়, বসির বস্তায় 500-600 করে চারা যায়। ওরে বাবা। আচ্ছা, তাইলে আপনার এই যে কচু চাষ করার আগে যে একটা প্রিপারেশন আছে জমি, সেটা সম্পর্কে যদি একটু নলেজ দিতেন। প্রথমে আছে কচুটা আছে ভালো করে জমিটা ডিপ করে চাষ দিতে হবে। ডিপ করে যত 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি চাষ করতে হলে বেশি ভালো হয়। চাষ করার পরে প্রতি শতকে আচ্ছা সারের একটা হিসাব আছে, যেমন আছে ভার্মি কম্পোস্ট দিই 3 থেকে 5 কেজি, সরিষার খোল দিই 2 কেজি, টিএসপি দিই 2 কেজি, এমওপি দিই 500 গ্রাম, সালফার দিই হচ্ছে 150 গ্রাম, দস্তা দিই 150 গ্রাম, থিওবিট দিই 150 গ্রাম, আর জিপসাম দিই 500 গ্রাম। এর ভিতরে দস্তা সারটা বাদ রেখে বাকি সারগুলো জমিটা এক চাষ দেওয়ার পরে সারগুলো মারতে হবে, মারার পরে 2টো চাষ দিয়ে 2 দিন পরে দস্তা সারটা মারিয়ে জমিটারে ভালো করে মই দিয়ে 5-7 দিন পচাইয়ে তারপরে চারাগুলো লাগাতে হবে। আচ্ছা, চারা লাগানোর পরে আপনার কেমন কি যত্ন নেওয়া লাগে? চারা লাগানোর পরে আছে আপনার একটা চারার থেকে একটা চারার দূরত্ব দিতে হবে 24 ইঞ্চি, লাইন থেকে লাইনের দূরত্ব দিতে হবে 27 ইঞ্চি। এটা দেওয়ার পরে 15 দিন পরে আপনার প্রতিটা গাছে যদি গুটি ইউরিয়া থাকে 6 ইঞ্চি দূরে গাছ থেকে 4 সাইডে 4টি করে গুটি পুঁতে দিতে হবে। আর যদি গুটি না থাকে তাহলে শুধু ইউরিয়া প্রথম 15 দিন পরে শতকে 500 গ্রাম, 35 দিনে 1 কেজি, 55 দিনে 1.5 কেজি, এই 3 বেলা হচ্ছে ইউরিয়া দিতে হবে যদি গুটি না থাকে। আপনার এই যে গাছগুলো, এই গাছগুলো কেমন রোগবালাই হয় বা রোগবালাই হলে কি করা যেতে পারে? এই গাছগুলো সাধারণত এই রোগবালাই একটু কম আসে, তারপরেও আছে কচুর হচ্ছে একটা আছে পাতার পর একটা রোগ আসে জং মাইট বলে, লাল মাইট, তার জন্য হচ্ছে ভাইটিমেক্স বা ওবিরন যে কোনো একটা ওষুধ দিয়ে সপ্তাহে 2 বার স্প্রে করলে সেটার থেকে মুক্তি পাওয়া যায়। আরেকটা আছে গোড়া পচা
গুড়া পচার জন্য আছে কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটা গ্রুপ দিয়ে ওষুধ দিয়ে স্প্রে করলে গুড়া পচার থেকে মুক্তি পাওয়া যাবে। আরেকটা আছে লেদা পোকা। লেদা পোকাটা আছে আপনার এই পাতা লম্বা লম্বা শুয়ো ডিম পাড়ে প্রজাপতিতে, তারপর আছে সেই লেদা পোকাটার এই বংশ বিস্তার হয়। এটার জন্য আছে মিমপেক্স কোম্পানির ওয়ান্ডার দেওয়া যায়, গুল দিয়ে স্প্রে করা যায়, মেহগুনি তেল দিয়ে স্প্রে করা যায়, এগুলো দিয়ে স্প্রে করলে ওটার থেকেও মুক্তি পাওয়া যায়। এরকম কোনো সমস্যা হলো আপনি তো সার্বিক সহযোগিতা করতেই পারবেন, আপনার কাছে দিয়ে যদি কেউ একটু জানতে চায় যে আমার এরকম একটা সমস্যা হয়েছে সেটা অবশ্যই মানে সার্বিক এই কচু সম্পর্কে আমার তো প্রতিনিয়ত 200-300 ফোন আসে কম করি। তা ফোন আসলে আমি সবাইকে মানে কোনো সব বিরক্ত বোধ করি না, যার যে সমস্যা আমি সমাধান দেওয়ার জন্য চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, এর বাইরে যদি আপনার একটু বলি যে আপনার কেমন কি ব্যবসা করতেছেন, বা আপনি যদি একটু সফলতার গল্প শোনাইতেন যে কেমন কি মানে আপনি এই যে জায়গাটা চাষ করছেন সেখান থেকে আউটপুট কেমন আসতেছে? আমার এখন তো 10-12 বিঘে জায়গায় চাষ। তা আমার হিসাবটা একটু অন্যরকম, কারণ হচ্ছে আমি হচ্ছে এই কচুটা দিয়ে এই যে ডুগা, এই ডুগা কেটে কেটে আমি আবার আচার তৈরি করতেছি। আচ্ছা, এটা আমরাও দেখলাম ইউটিউবের মধ্যে যে বৌদি আচার তৈরি করে, সেটার প্রক্রিয়া কি একটু আমরা জানতে পারি কিনা? আচারটা আছে এই ডাগাটা প্রথমে আছে ভালো করে কাটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুতে হবে, ধুয়ে এই উপরে যে ছালটা শুলে রোদে শুকোতে হবে। রোদে শুকোনোর পরে 5-7 দিন রোদ দিয়ে শুকোনোর পরে ওইটা সুন্দর করে প্যাকেটিং করে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে আচ্ছা গরম পানি দিয়ে আচারটা তৈরি করার সময় গরম পানি দিয়ে ওইটা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পরে ওইটা আবার ব্লেন্ডারিং দিয়ে আছে করতে হবে, ব্লেন্ডারিং করতে হবে। করার পরে ওখানে আছে সরিষার তেল আছে, তেঁতুল আছে, ভিনেগার আছে, আর বিভিন্ন ধরনের মশলা, এই দিয়ে আছে আচারটা তৈরি করা হয়। ফুল, এই ফুলটা আছে আমাদের এখানে এসে বিক্রি হয় কেটে, এক একটা ফুলের দাম 1 টাকা, 10টা ফুলের দাম 10 টাকা। আর এর আছে কচু, কচু ফুল ডুগা এর কোনোটাই আছে বাদ যায় না। এর একটা কচু, আমার এই কচুটার বয়স আছে 3.5-4 মাস। এ ধরেন আরও 3 মাস রাখলে 7 ফিট 8 ফিট 10 ফিটের একটা কচু উঠে যায়। আপনার কচু দেখছি আমরা যখন ভিডিওতে দেখলাম এক একটা 10 ফিটের মতো হয়, এখন হয়তো বা 5 ফিটের মতো হয়। হ্যাঁ 5-6 ফিট আছে, কোনোটা 6 ফিট হয়েছে, ওই সাইড দিয়ে কিছু 6 ফিটও এসে গেছে। কিন্তু আপনার এক একটা কচুর ওজন কত হয়? আমি সর্বোচ্চ ওজন তৈরি করেছি 35 কেজি একটা কচু। 35 কেজি? 35 কেজি। এগুলোর দাম কেমন পড়ে? এগুলো 35 কেজি যে সাইজটা, এগুলো 100 টাকা করে আছে পিস বিক্রি করেছে। আচ্ছা, তাইলে আপনার আপাতত ফুল আলাদা বিক্রি করেন, এটার জন্য আচার তৈরি করা হয়, হ্যাঁ। কচুটারে আবার আলাদা বিক্রি করেন। কচুটারে আবার আলাদা, মানে এ টু জেড সবকিছুই আপনার মোটামুটি বিক্রি করতে হয়? সবকিছু বিক্রি করে আছে। আচ্ছা, চারা কেমন কি মানুষজন নিতেছে? চারা মোটামুটি আমার প্রতি সিজনে সর্বনিম্ন 10-12 লক্ষ টাকা চারা ডেলিভারি করি। আচ্ছা, তাইলে এরকম হয়ে গেল না যে আপনার কচু বিক্রির থেকে চারা এখন বেশি লাভ? কচুর থেকে এখন চারার পরে আছে চাহিদা বেশি। আচ্ছা আচ্ছা, কচুর থেকে চারার চাহিদা বেশি। আর এর বাইরে আমরা শুনছিলাম আপনি দেশের বাইরে রপ্তানি করতেন, সেটা সম্পর্কে একটু যদি বলতেন। দেশের বাইরে আছে, আমি এই করোনার আগে আছে কোরিয়াতে অনেক ডুগায় শুকোয়ে এটা আছে বাইরে পাঠাইছি। করোনার পরে আছে এটা আমি আর দিতে পারতেছি না। এর কারণ? এর কারণ যে বায়ারের মারফতে দিতাম, তো ওই বায়ারের সঙ্গে আমি পরে আর যোগাযোগ করতে পারিনি করোনার পরে। করোনার আগে আমি 1 বছর মাল দিয়েছি। আচ্ছা, আপনার কাছে তো মোটামুটি মানে তখন কি আপনি একাই দিতেন না অন্য কৃষক ভাইরাও আপনার মাধ্যমে তার? না, একা তো দেওয়া সম্ভব না, আমার মাধ্যমে আরো 20-50 জায়গাতে আছে কালেক্ট করে আছে আমি এটা দিতাম। আমি যতটুকু জানি যে নিউটন ভাই এই কচু সম্পর্কে নলেজ বলেন আর কালেকশন বলেন সব থেকে বেস্ট আমাদের বাংলাদেশের মধ্যে। তো কেউ যদি ভিডিও দেখে থাকেন বা বাইরে থেকে এরকম কিছু নিতে চান, নিলে ভালো হবে, তাইলে অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারবেন। তার নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভাই এই কচুটা বলতেছেন যে কাঁচা খাওয়া যাবে, এটার জাত সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। এই কচুটা আছে আমি কৃষি অফিসের মাধ্যমে আছে আমার আছে প্রদর্শনী দিয়েছিল। এটা থাই অগ্নিশ্বর একটা জাতের একটা কচু, এটা বাইরের কচু। এই কচুটা আছে কাঁচা খেলেও গাল ধরবে না, আর যে কোনো মাংস দিয়ে রান্না করলে এটা খুব একটা টেস্টের একটা কচু। কচুটা আমি কাঁচা খেয়ে দেখছিলাম, জিনিসটা যে অনেক ভালো লাগে ব্যাপারটা এমন না, তবে অন্য কচুর মতো অতটা আঁশ নাই এর মধ্যে, আর চুলকানোর ব্যাপারটাও ফিল করলাম না। হচ্ছে এই একটা, এই কচু যেমন লতির থেকে চারা তৈরি করতে পারি, এটার চারা তৈরি করা খুব কঠিন ব্যাপার। মানে এটা চারা কিভাবে তৈরি করেন? এটা চারা তৈরি করতে হচ্ছে আপনার আছে এই যে চোখ, এই চোখ তুলে তুলে কচু নষ্ট করে গুঁড়োয় কাটে কাটে আলুর মতো পাতায় চারা তৈরি করতে। ও আচ্ছা আচ্ছা, এই চারাগুলো বিক্রি করেন কেমন? এই চারাগুলোর রেটটা মেলা, এই চারার এক একটা চারার দাম 50 টাকা। ও আচ্ছা, আর এটা কি বাজারের মূল্য কেমন? বাজারের পাইকারি মূল্য আছে কচু কেজি এক কেজি 50 টাকা। একটা কেজি 10 কেজি একটা কচু হলে 500 টাকার নিচে একটা কচু বিক্রি হয় না পাইকারি। 500-800 অনেক বেশি। অনেক বেশি।